राधा रमन मदन गिरी अहरह बंशीर धनी सुनिब तमारे राधा रमन मदन योगगिरी हारी अहरह बंशीर धनी सुनिब तमारी अभाजने तुमी अभाजने तुमी बिने तोराबे किया हाथे धरे पार करे नियो गोयामान दयाल हाथे धरे पार करे नियो गोयामान माता भगनी भाता दुटी दिनेर देखा शेषेर दिने से जान बिने जेते हवे माता भगनी भ्राता दुटी दिनेर देखा शेषेर दिने सेजन बिने जेते हवे एका ओ चरणे भक्त जने चरणे भक्त गणे तुझे गो हाथे तोरे पार नियो गोया दया हाथे तोरे पार करे नियो गोया मुझे गो तो मारे धोरे पार धोरे जियो गोया दयाल हाथे धोरे पार गौरवानंदे हरि हरि बोल दयाल हाथे धोरे पार धोरे जियो गोया के जाबी भाई ओई ना मोদের भव सिंधु पारे के जाबी भाई भव सिंधु पारे
আমার গো রাতের ঘাটে দেখো অদার খেয়াব আমার গো রাতের ঘাটে তুরবধি সকলি পার জড়বদ্ধ আতুরবধি সকলি পার হরি নামের নদী খানি ওই হরি নামের নদী খানি গুরু কাটারি কীর্তনের গেরুয়াবের দুবাহ বসারি কীর্তনের গেরুয়াবের দুবাহ বসারি সবে জীব বার হইল প্রেমের বাতাসে সব জীব সবে জীব বার হইল প্রেমের বাতাসে লোচন মরিয়া কাঁদে নিজ কর্মদোষে লোচন মরিয়া কাঁদে নিজ কর্মদোষে আয় আয় কে যাবি রে ভাই 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 অবশিষ্ট পারাবারে আয় আয় কে যাবি রে ভাই অবশিষ্ট পারাবারে আয় আয় কে রে যাবি রে ভাই ডাক দিয়াছেন দয়াল হরি আয় আয় কে রে যাবি রে ভাই হরি হরি গায় আয় আয় কে রে যাবি রে ভাই হরি হরি বলে আয় আয় কে যাবি রে ভাই আয় আয় কে যাবি রে ভাই राधेश्याम हरे कृष्ण जय गौर हरि जय गौर हरि जय राधे जय राधे जय निताई जय राधेश्याम हरे कृष्ण जय गौर हरि जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्ण जय गौर हरि जय राधे जय राधे जय राधे निताई गौरी प्रेमानंदे हरि 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 समवेत परम पूज्य स्वरूप श्री श्री हरि नामाम अनुरागी सुधी भक्त मंडल ब्राह्मण वैष्णव मंडली आमार आद्या शक्ति स्वरूप श्रीमती राधारानीर अंश संरूपा मातृवर्ग सबाकार जुगल चरणे এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি প্রণাম।
আমার ঈশ্বরের কি কৃপা, জানি না আমার পিতামাতার কি শুভ আশীর্বাদ, জানি না আমার গুরুদেবের কি অসীম করুণা, তাই তো আমি আপনাদের চরণ স্পর্শে আসতে পেরেছি, আপনাদের চরণ স্থলে স্থানটুকু লাভ করেছি। তা মাগো, এই কৃষ্ণ কথা, এই হরি কথা বদনে আস্বাদন করিতে গিয়ে হয়তো অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তা নিজ নিজ বাড়ির সন্তান ভাবিয়া এই অভাগীকে কৃপা করবেন ও করুণা করবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 মাগো, শাস্ত্রে বললেন নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। তাই আজকের দিনে আপনাদের আমি ভক্ত মনে করছি না, ভগবান মনে করি। আপনাদের চরণ ধুলে আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, আমি যেন এই মহতি হরিবাসরে নয়, এই জনমে নয়, জন্ম জন্মান্তর যেন এমনভাবে কৃষ্ণ কথা হরি কথা বদনে আস্বাদন করিতে পারি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 সময় তো ভক্ত নিলে ভক্তিমতী মায়েরা আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগে, তাই তো মা? কিন্তু এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? যে নাম সংকীর্তন শ্রবণ করার জন্য ছুটে এসেছে, যে নাম সংকীর্তন শ্রবণ করার জন্য ছুটে এসেছে, এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল কি মায়েরা জানা আছে? নবদ্বীপ গিয়েছেন? গিয়েছে? সর্বপ্রথম হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল শিবাস অঙ্গনে। তাহলে আজকের দিন আমরা সেই শিবাস অঙ্গন কোথায় পাবো না? শাস্ত্রে বললেন যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। তো আজকে আমার গৃহস্বামী সবকিছু আয়োজন রেখেছে, তাই তো? তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাস অঙ্গন, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজকের দিনে শিবাসকে ও মা, আজকের দিনে শিবাস হচ্ছে আমার গৃহস্বামী, আর ওনার অর্ধাঙ্গিনী হচ্ছে আজকের দিনে মালিনী। এই শিবাস অঙ্গনে আমরা সবাই উপস্থিত হয়েছি কেন না? কিঞ্চিত গৌরের কথা, কিঞ্চিত কৃষ্ণের কথা, আর কিঞ্চিত হরি কথা আস্বাদন করিবার জন্য, তাই তো মা? ও মা, বিষয় বস্তুতে তো যাব, তার আগে আমরা যে সবাই কলিহত জীব, এই কলিযুগের ভগবান কে গো? ও মা, এই কলিযুগে তোমরা বসবাস করেছি, এই কলিযুগের ভগবান কে? আচ্ছা, এখানে মায়েরা কেউ কথা বলে না? মানে বাড়ি থেকে সব প্রতিজ্ঞা করে বেরিয়েছেন নাকি যে কথা বলবোই না? যে যুগে বসবাস করেছেন সেই যুগের ভগবানের নাম কি? আমার বাবা বলেছে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে যে যুগে বসবাস করেছি সেই যুগের ভগবানের নাম হচ্ছে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবানের নামের আগে শ্রী চৈতন্য কেন রয়েছে না? অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য, তাই ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা সবাই কলিহত জীব, অচৈতন্য জীব, এই আমাদেরকে চেতনা প্রদান করাবার জন্য, তাই ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যতক্ষণ না একবার স্মরণ করব, ততক্ষণ আমরা বিষয় বস্তুতে যেতে পারবো না, তাই তো বাবা? তাহলে সবাই মিলে বলবো তো নাকি? স্মরণ করবো তো? আমার গৌরে লো রে এই সোনারি নদিয়া
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। উলুধ্বনি মায়ের উলুধ্বনি করুন। সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া ওমা আমার গৌরহরিকে নবদ্বীপের মাটিতে একা এসেছে। একা এসেছে কি কাকে সঙ্গে করে নিয়ে এসেছে এই নবদ্বীপের মাটিতে? নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে এসেছে, তাই তো? আচ্ছা আমার বাবারা এখানে পেছনে বসে থাকলে হবে? মেয়ের সামনে তো আসতে হবে। কেন এই আসনটা কি কোনো অপরাধ করেছে নাকি? বাবা সামনে চলে আসুন। এত দূরে থাকলে হবে? সবাই মিলে একটু উলুধ্বনি করতে হবে, শঙ্করধ্বনি করতে হবে, তবেই তো আমার গৌরহরি শিবাসঙ্গনে আসবে। এত দূরে থাকলে হবে কি? ওমা সবাই মিলে একটু উলুধ্বনি করুন। আমার নিত্যানন্দ আর গৌর এই নবদ্বীপের মাটিতে এসে ভক্তদেরকে ডেকে ডেকে কি বলছে? কি বলছে জানো? কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে মায়েরা, একটু উলুধ্বনি শঙ্করধ্বনি নিতাই গৌরী প্রেমানন্দ হরি। উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো
আমাদের গো শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্ত বিন্দু কি, বৃন্দাবন ধাম কি, সব মায়েদের বাহুটা উঠছে না কেন? ভয় লাগছে না লজ্জা লাগছে? কোনটা ঠিক? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণপ্রাপ্তি নয়। তাই লজ্জা ঘৃণাকে দূরে ত্যাগ করি আমরা বদনে বলবো কি, ওমা আজকে যে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আয়োজন করেছে, সেটা কাদের জন্য? আপনাদের মতো ভক্তির জন্য। আপনাদের মতো ভক্তির চরণধুলি পাবে সেই আশা নিয়ে এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আয়োজন করেছে। তাহলে এত চুপচাপ বসে থাকলে হবে কি? তাহলে বদনে বলবো কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৃহস্বামী কি, গ্রামবাসী কি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই কলিরত জীব, কলিযুগে আমরা বসবাস করেছি, তাই তো মা? তাহলে কলিযুগের ভগবানের নাম কি? কি মা বলতে পারবে না? তাহলে কলিযুগের ভগবানের নাম কি? সত্যযুগের ভগবানের নাম কি? আমার এখানে কোন মা বলতে পারবে? সত্যযুগের ভগবানের নাম কি? সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম কি? শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ। আর কলিযুগের ভগবানের নাম কি? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের ভাবতে অবাক লাগে, আমরা 4 যুগের ভগবানের নাম কিন্তু আমরা সঠিক জানি না, কিন্তু সন্ধ্যা 6টায় কি সিরিয়াল হয় বলো? ঠিক মনে রেখেছি। তাহলে ভবসাগরে কি আমরা শেষের দিনে পারাপার হতে পারবো? পারবো কি? সহজভাবে ভগবান কি পারাপার করবে? করবেন। তাহলে সত্যযুগী ভগবানকে লাভ করতেন জীব কেমন করে? কিভাবে জীব ভগবানকে লাভ করতেন? ধ্যান ও তপস্যা করে জীব ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের জীব ভগবানকে লাভ করতেন কি করে? যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন। দাপর যুগের জীব ভগবানকে লাভ করতেন কি করে? না পূজা অর্চনা করে জীব ভগবানকে লাভ করতেন। আর কলির হতো জীব ভগবানকে লাভ করবে কেমন করে? না বদনে নাম বললে ভবসাগর পারাপার হয়ে যাব। তাই তো বাবা এত সহজ করে উপায় রেখেছে কেন? কলির হতো জীব স্বল্প আয়ু, ধৈর্য কম, তাই তো মা? তাই এত সহজ উপায় রেখেছে। আমরা তো সত্যের মতন ধ্যান ও তপস্যা করিতে পারবো না, ত্রেতার মতো যাগযজ্ঞ করিতে পারবো না, দাপরের মতো পূজা অর্চনা করিতে পারবো না। আমরা শুধুমাত্র নাম বললেই ভবসাগর পারাপার হয়ে যাব। শাস্ত্রে বললেন হরির নাম হরির নাম হরির নামই বকে বলো বলো নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, হরিনাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই। তাহলে আমরা বদনে নাম বলবো তো নাকি? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তবিন্দুকে ডেকে ডেকে বলছে কি, হরি বল গো তোরা এই হরিনামানি আছে নদিয়ার গোরা। হরি বল বল গো তোরা এই হরিনামানি আছে নদিয়ার গোরা। হরি বল গো তোরা এই হরিনামানি আছে নদিয়ার গোরা। বল গো তোরা এই হরিনামানি আছে নদিয়ার গোরা।
হরি বল বলগো তোরা এই হরি নাম নিয়েছে নদিয়া তোরা গোপনে ছিল রানিয়ার দিলায় দিল এই হরিনাম এই হরিনাম এই হরিনাম গোলকে গোপনে ছিল রানিয়ার বিলায় দিল এই হরিনাম এই কৃষ্ণ নাম এই হরিনাম এই কৃষ্ণ নাম আনিয়াছে নদিয়ার গোরা 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 হরি বল বলগো তোরা এই হরি নাম নিয়েছে নদিয়ার গোরা হরি বল বলগো তোরা এই হরি নাম নিয়েছে নদিয়ার গোরা হরিনাম এই হরিনাম এই হরিনাম গোলকে গোপনে ছিল গৌরানিয়া সেই বিলায়ে দিল এই হরিনাম এই কৃষ্ণ নাম এই হরিনাম এই কৃষ্ণ নাম আনিয়াছে নদিয়ার গোরা সময় তো ভক্তদের ভক্তি মায়েরা যে হরিনাম শ্রবণ করার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছেন এই হরিনামটা কোথায় ছিল জানা আছে তো এই হরিনাম কোথায় ছিল বাবা গোলকে গোপনে ছিল কার দ্বারাই আমরা জানতে পেরেছি কলিরত জীব কার দ্বারাই না নিতাই এসে প্রত্যহ দাঁড়ে দাঁড়ে এই হরিনামটা প্রচার করে দিয়েছে তাই তো বাবা বিলায়ে দিয়েছে অর্থাৎ আজকে এখানে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আপনাদের উপহার দিয়েছে তাই তো বাবা তাহলে গৃহস্বামীকে একটু প্রাণ খুলে আশীর্বাদ করবেন তো মা আজকের দিনে কে উপহার দিয়েছে আমার গৃহস্বামী তো এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আপনাদেরকে উপহার দিয়েছে সাগর পারাপার হওয়ার জন্য হ্যালো 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 আগত সুধী ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের ঢালাই রাস্তার মধ্যে যারা বাইকগুলো রেখেছেন অনুরোধ করছি একটু বাইকগুলো সরিয়ে নেন ভক্তবৃন্দের যাওয়া আসার পথে একটু অসুবিধে হচ্ছে দয়া করে বাইকগুলো ঢালাই রাস্তায় রাখবেন না ধন্যবাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি তাহলে গৃহস্বামীকে একটু প্রাণ খুলে আশীর্বাদ করতে হবে আজকের দিনে নয় এ বছর নয় এই জন্ম নয় জন্ম জন্মান্তর যেন এমন ভাবে মহতি হরিবাসর আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ওমা গৌরা নিতাইকে দর্শন করেছেন গৌরা নিতাইকে বাহুগুলো কি নিচের দিকে আছে গৌর নিতাইকে দর্শন করেছেন তো তাহলে বাহু কেমন আছে উপরের দিকে তাহলে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন বাহুটা তুলুন সবাই মিলে একসাথে এই বাহু তোলার কারণটা কি একটু জেনে নিতে হবে এই দুটি বাহু তোলার কারণ কি ভগবানের চরণে আত্মনিবেদন করা তবেই তো ভগবান কৃপা করবে ওমা আগে হও নিচু তবেই তো পাবে কিছু যতক্ষণ আপনি মাথাটা নত করবেন ততক্ষণ গোবিন্দের কৃপা পাবেন কি পদ দিয়ে সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে মাথাটা নত করে আগে প্রণাম করো তবেই তো বৈষ্ণব আপনাকে আশীর্বাদ করবে কৃষ্ণ পদে মতি হও কৃষ্ণ ভক্তি হৃদয়ে সঞ্চয় কর তাহলে মাথা যতক্ষণ নত করব ততক্ষণ কি আশীর্বাদ পাওয়া যাবে কোন শুভ কাজে আমরা বেরিয়ে যাচ্ছি
পিতামাতার চরণে যদি মাথাটা নত করি তবেই তো পিতামাতা মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করবে। আর মাথাটা যদি নত না করে পিতামাতা কি আশীর্বাদ করবে গো? করবে না। তাই গুরুজন দেখলে আগে মাথাটা নত করতে হয়, তবেই ভগবানের কাছে আমরা কৃপা পাবো। দুটি বাহু তুলুন সবাই মিলে একসাথে। এই হরি না, এই কৃষ্ণ না, এই হরি না, এই কৃষ্ণ না, আনি আছে নদীর গোরা গোরা গোরা। হরি বল বল গো তোরা, এই হরি বল হরি বল হরি বল গোরা। হরি বল বল গো তোরা, এই হরি নাম আছে নদীর গোরা। এই হরিনাম, এই হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানী আনিতে বিলাইয়ে দিল। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এই কৃষ্ণ নাম, আনিয়াছে নদীর গোরা গোরা গোরা। হরি বল বল গো তোরা, এই হরি নাম আনন্দে হরি বল হরি বল হরি বল বল গো তোরা, এই হরি নাম আছে নদীর গোরা। আরে এই হরি নাম আছে নদীর গোরা। আরে এই হরি নাম আছে নদীর গোরা। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবিন্দু কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসুর কি, হরি মহারাজ জিউ কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৃহস্বামী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সময় তো ভক্তরালি ভক্তিমতী মায়েরা আর বিলম্ব করব না, কারণ আমি যদি নবদ্বীপে থাকি বেশি সময় আপনাদের নবদ্বীপে নিয়ে নেই তাহলে বৃন্দাবনে যাব কখন, তাই না? দেরি হয়ে যাবে। আমার মায়েরা সবাই রাধারানীকে দর্শন করবেন, বড়াই মাকে দর্শন করবেন, সব অপেক্ষা করছেন, তাই তো? তাহলে বেশি নবদ্বীপে আমি সময় নেব না, বৃন্দাবনে প্রবেশ করব, তাই তো? ওমা, আজকের লীলার বিষয়বস্তু কি হবে জানা আছে তো? জয় রাধে। সময় তো ভক্তলীল ভক্তিমতী মায়েরা যে মহতি হরিবাসরে আজকে এসেছেন, আজকের লীলার বিষয়বস্তু কি হবে সব জানা আছে তো? একটু বলুন না মা, সব দিন সবার সঙ্গে কথা বলেন, একটু আজকে আমার সঙ্গে একটু কথা বলুন, তবে তো ভালো লাগবে। লৌকা বিলাস, তাই তো? অর্থাৎ যমুনা মিলন। ভগবান কৃষ্ণ একদিন যমুনার পক্ষে কথা দিয়েছিল, যমুনা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে যুগল রূপ দর্শন দেব। তাই আজকে সেই লীলা সাধন করিবার জন্য সবাই ছুটে এসেছেন, তাই তো? তাহলে আর বিলম্ব নয়। যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তদ্মংসিজহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ সাধুদেরকে রক্ষা করিবার জন্য ভগবান যুগে যুগে অসুরদেরকে বিনাশ করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে ধরা দিয়েছে। ধর্ম সংস্থাপনায় স্থায়ী, অর্থাৎ ধর্মকে স্থাপন করিবার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয়েছে আমাদের।
সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ তিনি যুগে যুগে রূপ পরিবর্তন করে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। ওমা কেমন ভাবে রূপ পরিবর্তন করেছে? সত্যতে সত্য নারায়ণ রূপে এসেছে, সেই ভগবান ত্রেতাতে এসেছে শ্রী রামচন্দ্র রূপে, আবার সেই ভগবান দাপরে এসেছে শ্রী কৃষ্ণ রূপে, আবার সেই ভগবান এই কলিযুগে এসেছে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তাহলে ভগবান যুগে যুগে রূপ পরিবর্তন করে আমাদের মাঝে ধরা দিয়েছে। তাহলে আজকে যে লীলা সাধন করবে এটা কলিযুগের লীলা নয় বাবা। আজকে যে লীলা সাধন করিবার জন্য ছুটে এসেছেন, এই লীলা কি কলিযুগে হয়েছিল? দাপর যুগে। দাপর যুগেই ভগবান কৃষ্ণ এই লীলা করেছিলেন যমুনার বক্ষে, তাই তো? তাই আজকেই ভগবান কৃষ্ণের মনের বাসনা জেগেছে। মা যশোমতীকে বলছে, মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও মা, আমি 24 জন সখাদের সঙ্গে নয়ে আর 9 লক্ষ ধেনু সঙ্গে নয়ে আজকে আমি গোষ্ঠী গোচারণে যাব। তাই মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর গোপাল সখাদের সঙ্গে নয়ে 9 লক্ষ ধেনু নিয়ে আজকে গোষ্ঠী গোচারণে যাচ্ছে। কেমন ভাবে মা, কেমন ভাবে জানো? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বা छोटे से मेरो मदन गोपाल, छोटी 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 गैया छोटे छोटे बार, छोटो से मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बार, छोटे से मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बार, छोटो से मेरो मदन गोपाल। आगे गैया पीछे पीछे बार, अरे आगे आगे गैया पीछे पीछे बार, आगे आगे गैया पीछे पीछे बार, अरे आगे आगे गैया पीछे पीछे बार। पेछोने मेरो ওমা আগে কে থাকে? গাভী। আর গাভীর পেছনে কে থাকে? বাছুর। আর বাছুরের পেছনে কে থাকে? যাদের ঘরে গাভী তাদের ঘরে বুড়িমা থাকে, তাই তো? আর বৃন্দাবন মাঝে কে আছে গো? বৃন্দাবন মাঝে কে আছে? পেছনে मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो से मेरो मदन गोपाल। पीछे पीछे बाल, घास खाई गैया दूध पीने बाल, घास खा के गैया दूध पी के बाल, माखन से खाई मेरो। ওমা গাভী ঘাস খায় তো না ঘাস গাভী খায়? কোনটা ঠিক? গাভী ঘাস খায়। আর সেই গাভীর দুধ দোহন করে কে? গোয়ালা। আর সেই দুধ থেকে কি হয়? ছানা মাখন। আর সেই ছানা মাখন কে সেবা করে? কে গো? বৃন্দাবন মাঝে কে সেবা করছে? মাখন সে খায় मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो से मेरो मदन गोपाल।
छोटी 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 गैया छोटे छोटे बार छोटो समेरो मदन गबार छोटो समेरो मदन गबार छोटो समेरो कृष्ण कन्हैया की कृष्ण कन्हैया की कृष्ण कन्हैया की वृंदावन धाम की निताई गौर प्रेमानंद हरि 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 बोल। आज की भगवान कृष्ण नवलक्ष धेनु 24 জন সখাদের সঙ্গে নয়ে আজকে গোষ্ঠী গোচারণে এসেছে। ওমা গোচারণে এসেছে বটে, কিন্তু আজকে খেলা ভালো লাগছে না, খেলাতে মন বসছে না। শ্রীদাম সুদাম দাম বসুদামকে ডেকে বলছে, ওরে শ্রীদাম ওরে সুদাম ওরে শ্রীদাম সুদাম দাম বসুদাম, জানিস সখা আজ আমার খেলা ভালো লাগছে না রে। শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে, ওরে ভাই কানাই আজ তোর কেন খেলা ভালো লাগছে না? জানিস জানিস আজ আমার পিয়ারের কথা মনে পড়েছে। কি বলছিস ভাই কানাই, তোর পিয়ার কথা মনে পড়েছে? তাহলে কি করিতে হবে বল ভাই? ভগবান কৃষ্ণ বলছে, ওরে সখা আমারে পিয়া থেকে যাবটে জটিলা কুটিলার মন্দিরে, সেই জটিলা কুটিলার মন্দির হতে আমার প্রিয় শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে আমার বামে বসে যুগলে মিলন করিয়ে দে। শ্রীদাম সুদাম দাম সুদাম বলছে, ওরে ভাই কানাই শ্রীমতী রাধারানী তো গাছের ফল নয় যে পেড়ে নিয়ে এসে দেব। তুই এক কাজ কর, তুই যোগ মায়াকে স্মরণ কর, কারণ যোগ মায়া ছাড়া আজ পর্যন্ত তুই যত লীলা করেছিস যোগ মায়া বিহনে তুই কোনো লীলা করিস না, তাই তুই যোগ মায়াকে স্মরণ কর। তাই আজকে ভগবান কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। কেমন ভাবে? জাগো